চিকু আর ভোলার মজার বন্ধুত্ব। নদীর ধারের এক বিশাল আমগাছে বাস করত একটি ছোট্ট চঞ্চল বানর। তার নাম চিকু। চিকু সারাদিন ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াত আর পাকা আম খেত। সে ছিল খুব হাসি খুশি আর সবার সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসত। ওই নদীর জলেই থাকত এক বিশাল কুমির। তার নাম ভোলা। ভোলা কিন্তু অন্য কুমিরদের মতো একদমই হিংস্র ছিল না। সে ছিল খুব শান্ত আর নরম মনের। সে নদীর জলে চুপচাপ ভেসে বেড়াতে আর রোদ পোহাতে খুব পছন্দ করত। একদিন চিকু গাছের ডাল থেকে নিচু হয়ে ভোলাকে ডাকল, ওহে কুমির ভাই, তুমি কি আমার বন্ধু হবে? ভোলা অবাক হয়ে মুখ তুলে তাকাল এবং হেসে বলল, অবশ্যই। আমি তো একা একা বোর হচ্ছিলাম। সেদিন থেকেই তাদের খুব ভাব হয়ে গেল। চিকু বলল, জানো ভোলা, নদীর ওই পাড়ে একটা জাদুকরী বন আছে। সেখানে নাকি নীল রঙের বড় বড় মিষ্টি জাম পাওয়া যায়। আমি সেখানে যেতে চাই। ভোলা বলল, কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে পিঠে করে নিয়ে যাব। চিকু সাবধানে ভোলার চওড়া পিঠের ওপর চড়ে বসল। ভোলা ধীরে ধীরে জলের ওপর দিয়ে সাঁতার কাটতে শুরু করল। চিকু কোনোদিন এত বড় নদীতে এভাবে ভ্রমণ করেনি। সে খুশিতে হাততালি দিয়ে উঠল। মাঝ নদীতে হঠাৎ এক কৌতুক ঘটল। জলের ভেতর থেকে একটা ছোট্ট মাছ ভোলার নাকে সুরসুরি দিয়ে দিল। ভোলা এক বিশাল হাঁচি দিল, হাঁচ ও, আর সেই ধাক্কায় চিকু প্রায় জলে পড়ে যাচ্ছিল, কিন্তু সে ভোলার পিঠ আঁকড়ে ধরে বেঁচে গেল। অবশেষে তারা সেই জাদুকরী বনে পৌঁছাল। চিকু চটপট একটি গাছে উঠে গেল। সেখানে সত্যিই বড় বড় নীল রঙের মিষ্টি জাম ফলে ছিল। চিকু সেগুলো খেয়ে দেখল, উমম, দারুণ স্বাদ। চিকু ওপর থেকে নিচে তাকিয়ে দেখল ভোলা দাঁড়িয়ে আছে। সে বলল, বন্ধু, এই নাও তোমার জন্য মিষ্টি ফল। এই বলে চিকু ওপর থেকে টপাটপ নীল জামগুলো ভোলার দিকে ছুঁড়ে দিতে লাগল। ভোলাও ফলগুলো লুফে নিয়ে খেতে লাগল, কিন্তু একটি ফল সোজা এসে ভোলার মাথায় আটকে গেল। চিকু তাই দেখে হাসতে হাসতে গাছ থেকে গড়িয়ে পড়ার উপক্রম। ভোলাও তার নিজের বোকামি দেখে শব্দ করে হাসতে লাগল। সূর্য যখন লাল হয়ে ডুবতে শুরু করল, তারা দুজনে বাড়ির দিকে রওনা দিল। চিকু বুঝল, শুধু আম খেলে বা জাম খেলে মজা হয় না, বন্ধু পাশে থাকলেই সব অ্যাডভেঞ্চার সত্যি মজার হয়। তারা দুজনে ঠিক করল, কাল আবার নতুন কোনো গল্প হবে।